আমরা আজ এমন একটা জায়গায় চলে এসেছি বা দাঁড়িয়ে আছি, সেটি কিন্তু কালীঘাট মাঠ এবং রাজস্থান মাঠের ঠিক মাঝখানে। এবং এই দাঁড়িয়ে থাকার কারণটি আমি এভাবে আজকে কেন শুরু করলাম, কারণ কারণটি কিন্তু আপনারা পেছনে কিন্তু দেখতে পাচ্ছেন। মানে তার আগে আপনাদের বলে রাখি যে ইনসাইড স্পোর্টস বাংলা কিন্তু 6 মাস আগে একটি খবর করেছিল যে মেট্রো সম্প্রসারণের কাজের জন্য কিন্তু ময়দানের 4খানা ক্লাবকে ভেঙে ফেলা হবে এবং ভেঙে ফেলে সেটাকে স্থানান্তরিত করা হবে। এবং সেই স্থানান্তরিত জায়গাতেই আমরা চলে এসেছি, যেটি হচ্ছে একদম কালীঘাট এবং রাজস্থান মাঠে একদম মাঝখানে। এবং ক্যামেরা পার্সনকে বলবো আমার পেছনে সেই কন্টেনার গুলো দেখাতে, এগুলো হচ্ছে আপনারা দেখে রাখুন, এগুলো হচ্ছে অস্থায়ী কন্টেনার। এবং সেই 4টে ক্লাব আমাদের বলবো, কিন্তু তার আগে বলে রাখি সেই 4টি ক্লাবকে যে স্থানান্তরিত করা হয়েছে। এবং সেই 4টি ক্লাবের কিন্তু কোনো ক্লাব কম কন্টেনার পেয়েছে বা কোনো ক্লাব বেশি কন্টেনার পেয়েছে, সেই সব সেই ক্লাবের জায়গা অনুযায়ী। কিন্তু সেই 4টি ক্লাব হচ্ছে কিন্তু ক্যালকাটা পুলিশ ক্লাব, খিদিরপুর ক্লাব এবং ক্যানেল ক্লাব। এবং এই 4টি ক্লাবই এবং রাজস্থান ক্লাব, সরি আমাকে ক্ষমা করবেন, রাজস্থান ক্লাব। এবং এই 4টি ক্লাবকে কিন্তু পুরোপুরি স্থানান্তরিত করা হয়েছে। এবং এই কন্ট্রাক্টগুলো আপনারা দেখতে পেলেন একটুখানি আগেই। এই ক্লাব কিন্তু আমাদের চ্যানেল কিন্তু এই খবরটি আগেই করেছিল। এবং এই যে অস্থায়ী যে ক্লাব, তার মধ্যে কিন্তু একটা কোপ পড়েছে। সেটা কিসের কোপ? একটা মাঠে কিন্তু কোপ পড়েছে, এটা হচ্ছে কালীঘাট মাঠ। এই কালীঘাট মাঠটা আমরা দেখাতে বলবো যে কালীঘাটের মাঠের সাইজটা এবং পজিশনটা এমনই হয়ে গেছে যে এখানে সিএবি লিগ বা সিএবি ক্রিকেট লিগ বা ফুটবল কোনোটি প্রফেশনালি ভাবে করা সম্ভব নয়। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নেট প্র্যাকটিস চলছে, ক্রিকেটে নেট প্র্যাকটিস অবশ্যই সম্ভব, কিন্তু প্রফেশনালি ভাবে করা কিন্তু সম্ভব নয়। এবং তার ঠিক অপোজিট, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমার দিক থেকে ঠিক ডান দিকে কিন্তু হচ্ছে রাজস্থান মাঠ। সেই রাজস্থান মাঠেও কিন্তু একটা কোপ পড়েছে। সেই কোপটা কি পরে বলছি, কিন্তু তার আগে বলে রাখি রাজস্থান মাঠে কিন্তু প্রফেশনালি ভাবে ক্রিকেট খেলা হয় এবং সম্ভব। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পিচটাও কিন্তু ঘেরা আছে এবং সেই পিচেও কিন্তু সিএবি লিগ কিন্তু হয়। কিন্তু কোপ যেটা পড়েছে, সেটা বলছিলাম যে আপনারা হয়তো ক্যামেরায় কি বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন ঠিক আমরা বলতে পারছি না, কিন্তু আমরা দেখুন খেয়াল করে যে স্ট্রেট বাউন্ডারি কিন্তু ঠিক থাকলেও স্কোয়ার বাউন্ডারি, অর্থাৎ আমরা এটা বুঝি পয়েন্ট মিড উইকেট এবং স্কোয়ার লেগের যে জায়গাটা, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ ছোট হয়ে গেছে। আপনাকে দেখানো পুরোপুরিভাবে আমরা চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে, সেটা কিন্তু যথেষ্ট ছোট হয়ে গেছে। এবং আমার মতে, আমার যদি খুব অঙ্ক ভুল না হয়, আমার মতে স্কোয়ার বাউন্ডারি 40 মিটারের বেশি কিন্তু হবে না। এবং অফ সাইডে যদি দেখেন তাকে তার থেকেও কম, অর্থাৎ 38 থেকে 40, আর দুদিকেই কিন্তু প্রায় 40 মিটারের বেশি কিন্তু হবে না, যেটি কিন্তু প্রফেশনাল ক্রিকেটের জন্য একটি খুবই ছোট। কারণ আমরা এখন কিন্তু গলি ক্রিকেটের যুগ, গলি ক্রিকেটে জানি একদমই ছোট, কিন্তু এটা কিন্তু গলি ক্রিকেট নয়। এখানে কিন্তু প্রফেশনালি ভাবে ডিউজ বলে সিএবি লিগ কিন্তু খেলা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রাজস্থান এবং কালীঘাট দুটো মাঠেই কোপ পড়েছে। কালীঘাট মাঠে একদমই খেলা বন্ধ হয়ে গেছে এবং রাজস্থান মাঠেও কিন্তু খেলা চলে, কিন্তু কোপ পড়েছে সাইজ অনুযায়ী। এবং কিন্তু এবার আপনাদের মনে নিশ্চয়ই একটা প্রশ্ন জাগছে যে কবে তাহলে এই ব্যাপারগুলি সমস্ত ঠিক হবে এবং কবে এই ক্লাব আবার নিজস্ব জায়গায় ফিরিয়ে নেওয়া হবে। কারণ মেট্রো কর্তৃপক্ষ কিন্তু কথা দিয়েছেন যে এই মেট্রো সম্প্রসারণের কাজ শেষ হলেই, অর্থাৎ পার্কস্ট্রিট থেকে ধর্মতলা যে মেট্রো সম্প্রসারণের কাজ চলছে, এই কাজটি কিন্তু শেষ হলেই তারা আবার পুনরায় পুনর্গঠিত কিন্তু করে দেবে এই 4টি ক্লাবকে। কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন লাগতে পারে। যদিও এই বিষয়ে আমরা স্পষ্ট কোনো উত্তর নেই, কারণ আমরা মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কিন্তু কোনো রকম উত্তর পাওয়া যায়নি। এবং যাও মোটামুটি আমাদের একটা কান পাতলে শোনা যাচ্ছে বা এক্সপার্ট মহলে কিন্তু ধারণা যে 2 থেকে 3 বছর লাগতে পারে এই সময়। অর্থাৎ 2 থেকে 3 বছর, অর্থাৎ ন্যূনতম 2 থেকে 3 বছর কিন্তু সিএবি বা আইএফএ অর্থাৎ ক্রিকেট বা ফুটবল এই কালীঘাট মাঠে কিন্তু সম্ভব নয়। যদিও রাজস্থান মাঠে সম্ভব, কিন্তু রাজস্থান মাঠের ছবি আপনাদের দেখালাম যে স্কোয়ার বাউন্ডারি যথেষ্ট ছোট, তাই জন্য কিন্তু সম্ভব নয়। অর্থাৎ 2 থেকে 3 বছর কিন্তু এখন কিন্তু ক্রিকেট ও ফুটবল দুটোরই উপর কিন্তু ময়দানের একটি মাঠে যথেষ্ট পরিমাণে কোপ পড়লো। ক্যামেরায় সন্দীপ দের সাথে সাগনিক, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।